নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নারায়ণ পুজো নিয়ে। বাড়িতে অনেকে নারায়ণ পুজো করেন, তা এই ব্যাপারে অনেকে জিজ্ঞাসা ছিল। তা আমি প্রথমেই বলেছি যে অন্যান্য ঠাকুর মশাইদের থেকে আমার রেটটা বেশি, কারণ আমি কিন্তু পুরোহিত নয়, আমি ব্রাহ্মণ। তো সুতরাং বাড়িতে পুজো আর্চা করতে গেলে আমার কিন্তু পারিশ্রমিক বেশি। তা যাই হোক, তা অনেকের বেশি পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নেই, তাই জন্যে কিছু তথ্য দিচ্ছি, সেটা দেখে নেবেন। যেটা হচ্ছে নারায়ণ পুজো করতে গেলে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে নারায়ণকে আনতে হবে। যেরকম পালার ঠাকুর আসে, অনেকের দেখবেন পালার ঠাকুর এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, সেই রকমভাবে নারায়ণকে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে যজমানের বাড়ি অবধি আনতে হবে, 1 নম্বর। প্লাস আবার নিয়েও যেতে হবে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে নারায়ণ পুজো হয় দ্বাদশী তিথিতে, আর লক্ষ্মী পুজো হয় পূর্ণিমায়। গুলিয়ে ফেলবেন না, নারায়ণের তিথি হচ্ছে দ্বাদশী। আপনি যদি শুধুমাত্র নারায়ণ পুজো করতে চান তাহলে দ্বাদশী তিথিতে করতে হবে। আর লক্ষ্মী পুজোর দিনকে যদি আপনি নারায়ণ পুজো করেন তাহলে সেটা নারায়ণকে স্নান করানো যাবে না, কারণ কোজাগরি লক্ষ্মী পুজো হয় সন্ধেবেলা, সন্ধে থেকে রাত্রির। তো ওখানে কিন্তু নারায়ণের স্নান নিষিদ্ধ। সূর্য ডোবার পর নারায়ণকে স্নান করাতে নেই। এটা অনেকে করে ঠাকুরমশাইরা, পুরোহিতরা যজমানের বাড়িতে। এবার মুশকিল হয়ে যায় এইটা, পুরোহিত তোর যখন মানে কি কম্পাউন্ডার যখন ডাক্তার হয়ে যায় তখন মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এবার পুরোহিত কী করছে, সন্ধেবেলা সে চরণামিত করে বলে নারায়ণকে চান করিয়ে দিল যজমানের বাড়িতে 2 পয়সার জন্যে। তাতে কি হলো, পুরোহিতেরও গেল খরচার খাতায়, যজমানেরও গেল। কারণ আপনার ভূমিতে হচ্ছে, বাস্তুদেবতা ক্রুদ্ধ হবেন। কিছু করায় না। ওই জন্য অনেকে নারায়ণ পুজো করে, দেখুন অনেক পূর্ণিমায় নারায়ণ পুজো করে বাড়িতে, গণ্ডগোল হয়ে যায় সব, সে বাড়ির লোক সুখে নেই। মুশকিলটা হয়ে যায় এটা, হয় না তো। এবার আপনি একাদশীর দিনকে যদি এখন দুর্গা পুজো করেন বা অমাবস্যায় দুর্গা পুজো করেন, হ্যাঁ, এটা তো হয় না। ষষ্ঠীতে কালী পুজো করলেন, হ্যাঁ, পঞ্চমীতে সরস্বতী পুজো না করে আপনি অমাবস্যায় করলেন, এটা তো হয় না। যা খুশি একটা করলে তো হয় না, ছেলেখেলা নয়। যাই হোক, এটা ব্যাপার। তা এইগুলো কিন্তু যজমানের ওপরও পড়ে, এই নয় যে শুধু পুরোহিতের পড়ে, পুরোহিতের তো পড়েই, প্লাস যজমানের ওপর পড়ে। যে পুরোহিত শ্রাদ্ধের কাজ করে তাকে দিয়ে বাড়ির পুজো করালে ভাই অসুবিধে হবেই, তুমি যাই খরচা করো পুজোতে, হ্যাঁ, মুশকিল হয়ে যাবে। বীরভূমে এমন লোক ছিল 500 ভরির গয়না দিয়ে মাকে পুজো করেছে, কিন্তু এখন সে তিহার জেলে আছে। তো সুতরাং পুজোটা খেলা নয়, ছেলে খেলা নয় যে আমি যাকে দিয়ে করে দিলাম, মুশকিল হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। মেডিসিন সবই কিন্তু জীবনদায়ী, যদি ডায়াগনোসিস ঠিক হয়, নালে বিষ, পয়জন। তা ব্যাপারটা এইখানে। এই যে নারায়ণ শিলা সন্ধেবেলা স্নান করাতে নেই, কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোয় দেখবেন আপনার ঠাকুরমশাই মাঝরাত্রির অবধি পুজো করছে আর ওই চান করাচ্ছে। মুশকিল ব্যাপার। যাদের যাদের বাড়িতে চান করাচ্ছে তাদের অবস্থা খারাপ হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বৈশাখ মাসে নারায়ণের মাথায় ঝাড়া দেয়, সেটা কিন্তু যতক্ষণ সূর্য থাকবে। সূর্য ডোবার পর নারায়ণের মাথায় জল পড়বে না। সুতরাং এগুলো জানতে হয়, নালে মুশকিল। আচ্ছা, লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোয় অনেকে দেখবেন শাঁখ ঘণ্টা এসব বাজায়। তাতে কি হয়, লক্ষ্মী আসেন না, লক্ষ্মী আসেন নিস্তব্ধে, নিভৃতে। সুতরাং লক্ষ্মী পুজোয় কোনো রকম শব্দ চলবে না। কিন্তু আমরা কি করি, ঠাকুরমশাই দেখবেন আরতি করছে ঘণ্টা বাজিয়ে, ব্যাস হয়ে গেল, আপনার সংসারে ঘণ্টা বেজে গেল, মুশকিল হয়ে গেল এটা। এদিকে কোজাগরি লক্ষ্মী পুজো করছে, এদিকে ঘরে মামলা মোকদ্দমা, ওষুধ, হ্যাঁ, শরীকি ঝামেলা হয়ে গেল, মুশকিল ব্যাপার। এগুলো ঠিক না, এগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে নারায়ণকে যখন জলটা দেবেন, অনেকে গঙ্গা জল দেয় নারায়ণের ভোগের সঙ্গে। না, নারায়ণকে দেবেন বিসলেরির জল। বিসলেরির জলটা দেবেন এই কারণে যে পরিষ্কার জলের জন্য। আমি বলছি না যে শুদ্ধ জল, হ্যাঁ, গঙ্গা জল কখনো আপনার সন্তানকে তো আপনি খাওয়ান না, সুতরাং নারায়ণকে খাওয়াবেন কেন? আর নারায়ণকে সন্ধেবেলা যদি আনা হয় বাড়িতে, তাহলে স্নান করাবেন না, পুজো করবেন,
পুজো করাবেন এবং তাকে শেতল দেবেন, সিন্নি তো দেবেনই, শেতল দেবেন। এবার শেতলটা হচ্ছে লুচি তরকারি এইগুলো আর কি। তো যদি আপনাদের অসুবিধে থাকে সেটা ঠাকুরমশাইকে বলবেন। আমি জানি না ঠাকুরমশাই কোত্থেকে আনবে, অত শ্মশান থেকে লুচি নিয়ে এলো, জানি না কী করবে। তবে আমি যেটা করি, আমি আমার যজমানকে বলে দিই যে আপনার যদি শেতলের অসুবিধে থাকে সন্ধেবেলা আমাকে বলবেন, আমি শেতলের ব্যবস্থা করব। তো যজমান আবার বলে সেটা তো আবার অনেক পয়সা লাগবে। আর না, 100 টাকা। নারায়ণের শেতলের ব্যবস্থা করতে আপনি আমাকে 100 টাকা দেবেন, আমি শেতল নিয়ে আসবো সঙ্গে করে। যজমান খুব খুশি। তো এগুলো স্বাভাবিক ব্যাপার। আমার যজমানের কল্যাণের জন্য আমি যাচ্ছি, পয়সা ইনকাম করতে যাচ্ছি না। রাস্তায় ভিক্ষে করলে পয়সা পাওয়া যায়। তো সুতরাং যজমানের কল্যাণ করতে যখন যাচ্ছি এবং বেশি পয়সা নিচ্ছি তার থেকে, সুতরাং 200% দিতে হবে তাকে, তবে তো তার কল্যাণ হবে। নাহলে সে আমায় ডাকবে কেন? তার কি পয়সা বেশি হয়েছে না কুত্তায় কেটেছে? এটা তো হয় না। তো সুতরাং এইটা ব্যাপার। আর নারায়ণ পুজোয় পদ্ম লাগবেই, গোলাপ লাগবেই, অবশ্যই লাগবে। কারণ যজ্ঞে পদ্ম আহুতি দিতে হবে, ঘটে পদ্ম লাগবে, আর গোলাপ পঞ্চমোকামে লাগবে, গোলাপ জল লাগবে। এগুলো একদম অবধারিত, এগুলো ছাড়া পুজো হয় না। যেমন লক্ষ্মী পুজো কোজাগরিতে অনেকে বলে কি কোজাগরি মানে কে জাগে রাতে, এসব না। কোজাগরি মানে হচ্ছে নারকোলের জল। লক্ষ্মী পুজোয় যেটা দিতেই হবে সেটা হচ্ছে নারকোলের জল। নারকোলের জলটাকে আমরা বলি কোজাগরি। লক্ষ্মী পুজোয় নারকোলের জল লাগে, এটা লাগেই। আর নারায়ণ পুজোয় নারকোল লাগবে। তো এইগুলো ব্যাপার। মানে ন্যাড়াড্যাংটা পুজো করলেন, খরচা করলেন, 5 জনকে খাওয়ালেন, তারপরে দেখলেন একই অবস্থা আপনার। হ্যাঁ, আপনার কোনো ইমপ্রুভ হলো না। হ্যাঁ, তো ব্যাপারটা এইটা। মানে হেগো পুরোহিতের পেদো শিষ্য, কিছু করা নেই। হ্যাঁ, আপনি পুরোহিতের দক্ষিণা টেনে খেলবেন, আর পুরোহিতও তার জ্ঞান দিয়ে ছেড়ে খেলবে। টেনে খেলা ছেড়ে খেলা চলছে, কিছু করার নেই। তো মুশকিলটা এটা হয়ে যায়। মানে পুজো আচ্ছা হচ্ছে বাড়িতে, অথচ ভূত প্রেত থাকছে, অশান্তি থাকছে, ঝামেলা থাকছে, হ্যাঁ, রাত্রে ঘুম হচ্ছে না। এবার মানে বিভিন্ন রকম দুর্ভোগ থাকছে। এটা তো হবেই, কিছু করার নেই, কারণ পুজোটা তো কাজ হলো না। এবার নারায়ণকে পুরোহিত নিয়ে যাচ্ছে যজমানের বাড়িতে করে, যায় থলির মধ্যে করে, যেন খৈনির ডিব্বে হয়ে গেল। তারপরে অতগুলো পুজো করবে সে, লক্ষ্মী পুজোর দিনকে সে নারায়ণ নিয়ে ঘুরছে চারিদিকে, রাস্তায় হিসি পেল, হিসি করে নিল। হ্যাঁ, এবার নারায়ণের বদলে এসে গেল পিচাস। হ্যাঁ, কারণ আপনারা জানেন শুচি অশুচি সব শ্মশানে মায়ের ব্যাপার, তন্ত্র সাধনার অঙ্গ, ওখানে সূচি লাগে না। ব্যাস, আপনার নারায়ণ পুজোতে নারায়ণের বদলে হয়ে গেল পিচাস, পিচাস এসে খেলো। তো ব্যাপারটা এইটা, আলটিমেট ব্যাপারগুলো বুঝতে হবে। আমি প্রথমেই বলি, আমার কথা শুনবেন, কাজ করবেন নিজের ইন্টেলিজেন্স দিয়ে, নালে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। নারায়ণ শিলার ভেতরে যে চক্র থাকে পেটের মধ্যে গর্ত করা, ওই চক্রটা সৃষ্টি করে যে কীট, যে পোকা পাথরের সেই গর্ত সৃষ্টি করে নারায়ণ শিলাতে, তার নাম হচ্ছে বজ্রকীট। বজ্রকীট সে সেই পদ্মগুলো সৃষ্টি করে, খেয়ে 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 নারায়ণ শিলাটাকে করে। সেই নারায়ণ শিলা খুব জাগ্রত করতে হয়, যে কোনো শিলাই জাগ্রত করলেই কাজ হবে। আর সেই জাগ্রত করতে গেলে শাস্ত্র মতে করতে হবে, নিয়মে করতে হবে। যজমানের নিয়মেও হবে না, পুরোহিতের নিয়মেও হবে না। ঠিক আছে? শাস্ত্র আর ইন্টেলিজেন্সি, এই দুটো দরকার। ভালো থাকবেন।